আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। থার্ড ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। দেখো 1 নম্বর, স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত সেটি হলো প্রোটিস্টা। তারপরে দেখো 2 নম্বর, প্রদত্ত কোনটি মোলাস্কার চর্বণে সাহায্য করে? এটা হবে র্যাডুলা। 3 নম্বর দেখো, প্রদত্ত জীবগুলির মধ্যে থেকে ছত্রাক রাজ্যভুক্ত জীব সংখ্যা নির্ণয় করে, এটা হবে সি নাম্বার। তারপরে দেখো 4 নম্বর, কোষের দ্বিপর্দা বেষ্টিত ডিএনএ যুক্ত অঙ্গাণু দুটি হলো, এটা হবে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টিড। 5 নম্বর দেখো, ইন্টারক্যালটেড ডিস্ক কোথায় অবস্থিত? এটা হবে হৃদপেশিতে। তারপরে দেখো 6 নম্বর, প্রাথমিক কোষের জেনেটিক বস্তু হলো ডিএনএ। তারপরে দেখো 7 নম্বর, স্যালিভারি অ্যামাইলেজের অপর নাম কি? টায়ালিন। তারপরে দেখো, মানব দেহের সবথেকে বড় রক্তবাহ হলো মহাধমনী। তারপরে দেখো, এক অণু এটিপি থেকে পাওয়া যায়, বি নাম্বার উত্তর হবে। তারপরে দেখো, প্রদত্ত কোনটি ভাইরাস ঘটিত রোগ? হেপাটাইটিস। তারপরে দেখো, সব অ্যান্টিবডি হলো, ডি নাম্বার উত্তর হবে। তারপরে দেখো, রস ভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী, ডি নাম্বার উত্তর হবে। তারপরে দেখো, এটার উত্তর হবে দেখো বি নাম্বার, প্রতিযোগিতা। তারপরে দেখো, প্রদত্ত কোনটি পপুলেশনের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে? এটা হবে কমিউনিটি। তারপরে দেখো, বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলে ইকোলজি। তারপরে দেখো 2-1 নম্বর, চিরুনি পাত টিনোফেরা পর্বে দেখতে পাওয়া যায়। তারপরে দেখো 2 নম্বর, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম কার্যকরী একক হলো প্রজাপ্তি। 3 নম্বর দেখো, প্রাশস্ত্য ভাজক কলার উদাহরণ হলো ক্যাম্বিয়াম। 4 নম্বর দেখো, অরেনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। তারপরে দেখো 5 নম্বর, এটা হবে এইডস রোগ শনাক্তকারী পরীক্ষা পদ্ধতি। তারপরে 6 নম্বর দেখো, প্রোটোজোয়া হবে উত্তর। তারপরে দেখো 3-1 নম্বর, ল্যামেপ্রে ন্যাথোস্টোমাটা শ্রেণীভুক্ত, এটা মিথ্যা হবে, এটা হবে অ্যাগনাথা। 2 নম্বর দেখো, ইউগ্লিনা হলো সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী, সত্য। ডিএনএ হলো হেক্সোস শর্করা, এটা মিথ্যা, হবে নিউক্লিক অ্যাসিড। তারপরে দেখো 4 নম্বর, বুনারের গ্রন্থির অবস্থান পাকস্থলীতে, সত্য। 5 নম্বর, ইঁদুরকে বাহক বা ভেক্টর বলা হয়, মিথ্যা। তারপরে দেখো 6 নম্বর, ফণিমনসা উদ্ভিদে ক্ল্যাডোড দেখা যায়, এটা সত্য। তারপরে দেখো স্তম্ভ মেলানো, দেখো 1 নম্বর হবে দেখো নিমাটোডা, এই ডিএটটা। তারপরে 2 নম্বর দেখো, লোহিত রক্তকণিকার কবর স্থান, এটা হবে প্লিহা। তারপরে দেখো 3 নাম্বার, এটা হবে গলগি বডি। তারপরে দেখো 4 নাম্বার, উইরসাং নালী, এটা হবে অগ্নাশয়। তারপরে দেখো মূত্রত্যাগ, এটা হবে স্ফিংটার পেশি। তারপর দেখো ক্যাকটাস, এটা হবে জাঙ্গল উদ্ভিদ। তারপর দেখো, গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি কাদের দেহে দেখা যায়? পরিফেরা সিলেন্ট্রেটা। 2 নম্বর, একটি প্রোভিটামিনের উদাহরণ দাও, বিটা ক্যারোটিন। তারপরে দেখো, সালোকসংশ্লেষে ব্যবহৃত হিল বিকারকদের নাম লেখো, এটা হবে ডাইক্লোরোফেনল, ডয়াকার হর্ষই কয়লয়কার রয়কার, ডাইক্লোরোফেনল ফয়কা দন্তনল। তারপরে দেখো, কোন রোগ প্রতিরোধ করতে টক্সয়েড থেকে প্রস্তুত টিকা প্রদান করা হয়? ডিপথেরিয়া। তারপরে উদ্ভিদের একটি সরল স্থায়ী কলার কোষান্তর রন্ধ্র থাকে না, কোষপ্রাচীর লিগনিন জমা হওয়ার কারণে স্থূল ও দৃঢ় প্রোটোপ্লাজমবিহীন কোষপ্রাচীর কূপযুক্ত, এর উদ্ভিদ কয়টির নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা। তারপরে দেখো, বিসদৃশ শব্দটি নির্বাচন করো, এটা হবে পলিপেপটাইড। তারপরে দেখো, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। বিষয়টি খুঁজে বের করো, এটা হবে বাস্তুতন্ত্র। আচ্ছা, এই 3টের মধ্যে যেটা আলাদা, এই 3টেই হচ্ছে বাস্তুতন্ত্রের অন্তর্গত, 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র।